মুলাদের মাটি রহমানের ঘাঁটি। আপনাদের স্লোগান হওয়া উচিত ছিল মুলাদের মাটি গণতন্ত্রের মা, আপসের নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, যাকে ফ্যাসিস্ট সরকার হাসিনা চেয়েছিলেন যে মেরে ফেলবে, আমাদের সেই নেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি। আপনাদের স্লোগান হওয়া উচিত ছিল যিনি কয়েক হাজার মাইল দূরে থেকেও আপনাদের সাথে কথা বলেন। একটু আগে আমাদের জেলার সম্পাদক বলেছেন যে তাদের সাথে বিভিন্ন সময় স্কাইপের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন রকম উপদেশ নির্দেশ অনুরোধ করে থাকে। সেই নেতা বাংলাদেশের গণমানুষের নেতা, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক আমরা যাকে বলি, যিনি দীর্ঘদিন এই দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, আমাদের সেই নেতা তারেক রহমানের হাতে। এই স্লোগানগুলো হলে আমি খুব বেশি খুশি হতাম। আমি বলছি আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আপনাদের এই সভা হচ্ছে সমন্বয়কদের কর্তৃক দেশকে দ্বিতীয়বার এবং পূর্ণ স্বাধীনতা অর্জনের পরে আপনাদের এই জনসমাবেশ। আজকে এই জনসমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুলাদি উপজেলার সম্মানিত সভাপতি অধ্যাপক শরিয়াতুল্লাহ, মঞ্চে উপস্থিত আছেন আমাদের জেলার সম্পাদক জনাব মুকুল, যাকে বলা হয় ভিপি মুকুল, উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা, এই অঞ্চলের এই সন্তান জনাব শহীদুল্লাহ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত আমার মুলাদি অত্যন্ত কাছে তার প্রিয় ভাই, আসার সময় বোনদেরকেও দেখেছি, ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথমেই সম্মান এবং শ্রদ্ধা জানাই এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে বিদায় করে দিয়েছে এবং তার কিছুদিন আগ পর্যন্ত যারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশে একটি রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, যেটার জন্য আমরা বিগত 17 বছর আপনাদেরকে নিয়ে সংগ্রাম করেছিলাম, সে রাষ্ট্রকে স্বাধীন করার জন্য এই বরিশালের জিহাদ সহ, রংপুরের আবু সাইদ সহ এই অঞ্চল এবং বাবুগঞ্জে বেশ কিছু শহীদ যারা তাদের বুকের তাজা রক্ত দিয়েছে, তাদের আত্মার প্রতি সম্মান প্রদর্শন করে আমি আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবো। সময় খুব কম, খুব বেশি কথা বলা যাবে না, তবে আমি এই সকলের বক্তব্য
শুনেছি, আরো যদি শুনতে পারতাম তাহলে আমার কাছে বেশি ভালো লাগতো। আমি বলার চাইতে পুরো ভাই বোনেরা, এই দেশ একটা গণতান্ত্রিক দেশ বলে ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা বারবার আমাদের ভোট, আপনাদের সকলের ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়ে দেশের উপর স্টিম রোলার চালিয়েছেন। তিনি শুধু গণতন্ত্রের হত্যা করেন নাই, দেশের সম্পদ বলে কিছু নাই, আপনারা হয়তো জানেন না। সকল সম্পদ বিভিন্ন প্রজেক্টের নামে দেশের বাইরে পাচার করে দিয়েছেন। আজকে ব্যাংক খালি, আজকে সকল আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস, এই অবস্থায় রেখে তিনি গিয়েছেন আমাদেরকে। প্রিয় ভাইরা, আমি আরেকটি কথা বলতে চাই। শেখ হাসিনা ফ্যাসিস্ট যাওয়ার পূর্বে তার বাহিনী, যাকে তিনি প্রমোশন দিয়েছিলেন, পুলিশ বাহিনীর প্রধান, বিজয় না 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 বেনজিরের পরে তাকে বলেছিলেন শহীদুল যে আপনি আব্দুল্লাহ আর মামুন, তাকে 1 বছরের জন্য রেখে দিয়েছিলেন রিটায়ারমেন্ট পরে। যখন তিনি এবং সেনাবাহিনী প্রধান গেলেন, বললেন যে আপনাকে তো এখন চলে যেতে হবে। তিনি বলেছিলেন, তাহলে তোমাকে কেন আমি আবার আরেকবারের জন্য রাখলাম? গুলি করে সব মেরে ফেলো, আমার কোন লোকের দরকার নাই। আমি ক্ষমতা চাই, ক্ষমতায় থাকতে চাই। তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী, একটা গুলি করারও ক্ষমতা আমার নাই, আপনাকে ধরতেই হবে। আপনি যদি না যান, আপনার সময় আছে মাত্র 45 মিনিট। আপনি যে সেনাবাহিনী প্রধান বলেছিলেন, আপনি যদি না যান তাহলে গণভবনে আসতেছে ছাত্র জনতা মিছিল করে, আমরা কেউ বাঁচতে পারবে না, আপনাকে টুকরো টুকরো করে ফেলবে এবং গণভবনে একটা ইটও থাকবে না, কোনো কিছু থাকবে না। তাই বলি, যদি বাঁচতে চান চলে যান। এবং এই কাজটি সেনাবাহিনী প্রধান তাকে করে দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছে। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। এই দলের দায়িত্ব হয়েছে এই ফ্যাসিস্ট সরকারের পরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং এই সরকারকে সহযোগিতা করা। কেন সহযোগিতা করতে হবে? কারণ এই সরকার ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত সরকার। এই সরকারকে আমাদের সংস্কারের জন্য সময় দিতে হবে। অনেকে বলে এরা বোধহয় অনেকদিন থাকবে। আমি একজন গণতান্ত্রিক
করবে হিসেবে আমি এটা বিশ্বাস করি না। তারা নিজেরাই বলেছে এই দেশে সংস্কার করতে হবে, দেশ সংস্কারের পরে জনগণের ক্ষমতা আমরা জনগণকে ফিরিয়ে দেব। এই জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, এবং মৃত্যু শয্যায় বসে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, একটি কর্মীও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারা কোনো লুটপাটে অংশগ্রহণ করবেন না, কোন ধ্বংসাত্মক কার্যকলাপে যাবেন না, দলের মধ্যে কোন রকম বিভক্তি সৃষ্টি করবেন না। যদি করেন তাহলে তাৎক্ষণিকভাবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। আপনারা শুনেছেন ইতিমধ্যে বাবুগঞ্জে এরকম কিছু ঘটনা ঘটেছিল। আমি মাননীয় চেয়ারপারসনকে জানিয়েছিলাম, তিনি সাথে সাথে বলেছেন, জনরাবুদ্দিন আমার ক্ষমতা বলে এদেরকে বহিষ্কার করে দেন, এবং সাথে সাথে তাদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। কাজেই এমন কোন কাজ আপনারা করবেন না যাতে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বদনাম সৃষ্টি হয়। সময় বোধহয় খুব নাই, তাই আমাকে সংক্ষেপ করতে হবে। কতটুকু আছে? তো কাজেই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বলেছেন যে এই দেশের মাটি জয়নুল আবেদিনের ঘাঁটি, আর আমি বলেছি তো আপনাদের অন্য কথা। আপনারা একটা জিনিস মনে রাখবেন, যদি আপনারা বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসেন, যদি আপনারা এই দলের কর্মীবৃন্দদেরকে ভালোবাসেন, নেতৃবৃন্দদেরকে ভালোবাসেন, আপনাদের এইখানের এই দলের সাধারণ সম্পাদক আমরা যাকে জনাব তারেক রহমান কর্তৃক নির্বাচিত করেছি, জনাব কাজী কামাল, তাকে উদ্দেশ্য করে বলছি, জনাব কাজী কামাল, আপনি নিজেও তো সতর্ক থাকবেন, অন্যকেও সতর্ক করে দেবেন, এবং যদি কেউ কোনোভাবে কোন রকম লুটপাট এবং মানুষের সম্পদ দখল করে এবং বালু মহল ইত্যাদি ইত্যাদি কোনো কিছু দখল করে, তাহলে আপনি আমাদেরকে জানাবেন, আমাদের নেতাকে জানাবেন, জেলার নেতৃবৃন্দকে জানাবেন। তারা কেউ এই দলে থাকতে পারবে না, তাদের জন্য অন্য কিছু আছে। আর একটি কথা বলি, ষড়যন্ত্র কিন্তু চলছে। আমার দলের নেতৃবৃন্দদেরকে বলবো, আপনারা ষড়যন্ত্রে পা দেবেন না। যারা এতদিন আপনাদের উপরে স্টিম রোলার চালিয়েছে, যারা আপনাদের অফিস দখল করার চেষ্টা করেছে, যারা আমার ছাত্র দলের নেতা কর্মীদেরকে আঘাত করেছে, যারা এতদিন ভোট চুরি করে এই দেশের মানুষের ধ্বংস ডেকে এনেছে, সেই সমস্ত ব্যক্তিরা চোরা গলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ঢোকার চেষ্টা করছে। কোন অবস্থায় তারা যেন এখানে ঢুকতে না পারে। তারা যদি ঢোকে তাহলে তারা আমাদের পার্শ্ববর্তী দেশে যিনি কোনোভাবে গিয়ে বেঁচে গেছেন তার এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করবে। এই দেশকে আবার ধ্বংসের পথে নিয়ে যাবেন।
তাই আমি নেতা কর্মীদেরকে বলবো এবং আপনারা যারা আমার সামনে দাঁড়িয়ে আছেন ডানে বামে সকলের উদ্দেশ্যে বলবো, আমি আমার নেতাকে এখানে আসার আগে আমি কিন্তু অনুমতি নিয়ে এসেছি। তার কারণ আমাকে তিনি অনুমতি দিয়েছেন। এখন আমার উপরে এত সব দায়িত্ব দিয়ে রেখেছে, আমার পক্ষে বাইরে আসা খুবই কঠিন, কিন্তু তারপরে বলেছি আমার দেশ মুলাদি বাবুগঞ্জ, যেখান থেকে আমি একবার নির্বাচন করেছি, আমার ভোট কেড়ে দিয়ে গিয়েছে, সেখানে আমাকে যেতেই হবে। এবং তিনি আমাকে 2 দিনের জন্য ছুটি দিয়েছে। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমার উপরে যে দায়িত্ব অর্পিত হয়েছে সেগুলো শেষ করে আমি বারবার আপনাদের কাছে আসবো ইনশাল্লাহ। মানে আমি মনে করি এই দেশটা আমার, এই দেশটা আপনাদের, আমাদের সকলের। কাজে এখানে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে পরে অন্য কেউ এখানে নাক গলাতে পারবে না, ষড়যন্ত্রকারীরাও ষড়যন্ত্র করে কিছু করতে পারবে না। আমাদের ঐক্য হয়ে গেছে, আর আমি বক্তব্য দিতে চাই না। পক্ষ থেকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, যারা তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ আমাদেরকে মঙ্গল করুন।